ছোট গল্প। বাবার ভালোবাসা কখনো পুরনো হয় না। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের ছোট্ট কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে এক যুবক। নাম তার তন্ময়। শহরের ব্যস্ত জীবন ছেড়ে বহুদিন পর বাবার কাছে ফিরছে সে। হাতে একটা ছোট ব্যাগ, চোখে কিছুটা অপরাধবোধ। তন্ময় এখন বড় কোম্পানির অফিসার, শহরের নামী ফ্ল্যাটে থাকে, দামি গাড়ি চড়ে। কিন্তু বাবার সঙ্গে যোগাযোগ অনেকটাই কমে গেছে। ফোনে খোঁজ নিয়ে মাঝে মধ্যে, তাও খুবই সংক্ষিপ্ত। গ্রামের পুরনো সেই মাটির বাড়িতে পৌঁছে দেখে দরজায় বসে আছেন বাবা, রামনারায়ণ। চুলে পাক ধরেছে, শরীরটাও কেমন যেন নুয়ে পড়েছে। কিন্তু ছেলেকে দেখে চোখে জ্বলে উঠল উজ্জ্বল আনন্দের আলো। তুই এলি রে তন্ময়? হ্যাঁ বাবা, হঠাৎই ভাবলাম একটু দেখা করি। বাবা উঠে দাঁড়াতে গিয়ে হোঁচট খেলেন। তন্ময় দৌড়ে গিয়ে ধরে ফেলল। এতদিনেও ঠিকঠাক হাঁটতে পারো না? চেষ্টা করি বাবা, বয়স তো হয়ে গেছে। তবে তোকে দেখে সব ব্যথা আজ হালকা লাগছে। তন্ময় চুপ করে গেল। ছোটবেলায় বাবার সেই পরিশ্রম, রাতে মশারি ঠিক করে দেওয়া, স্কুলের ফিস জোগাড় করতে কী সংগ্রাম, সব মনে পড়ে গেল। একদিন সে রাগ করে বলেছিল, তোমার মতো গরিব থাকতে চাই না আমি। বাবা শুধু মাথা নিচু করেছিলেন। সেই রাত্রে তন্ময় দেখল, বাবার ঘরে এখনো তার ছোটবেলার আঁকা ছবি টাঙানো, পুরনো রিপোর্ট কার্ড যত্নে রাখা। একটা পুরনো চিঠি, যা তন্ময় ক্লাস 3-তে লিখেছিল, বাবা তুমি আমার হিরো। চোখে পানি চলে এলো তন্ময়ের। পরদিন সকালে তন্ময় বলল, বাবা এবার থেকে মাসে একবার অন্তত তোমার কাছে আসব। আর তোমাকে শহরে নিয়ে যাব, তুমি আমার সঙ্গে থাকবে। বাবা হাসলেন, সেই চেনা সরল হাসি। আমি এখানেই ভালো আছি রে। কিন্তু মনে রেখিস, বাবার ভালোবাসা কখনো পুরনো হয় না। তুই থাকলেই আমার পৃথিবী নতুন হয়ে যায়। তন্ময় বাবার হাত ধরে বসে রইল। বাইরে সূর্য উঠছে, আর ভিতরে একটা সম্পর্ক আবার নতুন করে জ্বলে উঠছে। শেষ। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, সময় বদলালেও বাবার ভালোবাসা, তার স্নেহ, তার ত্যাগ কখনো বদলায় না।